নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য প্রথমেই আমি কচু শাকগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কচু শাকগুলোকে সিদ্ধ করে নেব। জল দেবার পর আমি কচু শাকগুলোকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। কচু শাক সিদ্ধর সময় ঢেকে রাখলে শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিছু সময় পর আমি ঢাকনা তুলে কচু শাকগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেবার পর আমি আবার ঢাকনা বন্ধ করে দেব। আবার বেশ খানিকক্ষণ বাদে ঢাকনা তুলে দেখব কচু শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। যাই হোক বন্ধুরা, কচু শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর থেকে জলটাকে ঝরিয়ে নেব। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরা। জিরাটা হালকা ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো 2-3টে তেজপাতা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। আমি এখানে মাথাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার গোটা মাথা দিয়েও রান্না করা যায়, সেটার টেস্ট আবার আলাদা হয়। এবার আমি ইলিশ মাছের মাথাটাকে ভাজার জন্য ওর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন এবং সামান্য হলুদ। এবার আমি মাছের মাথাগুলোকে একদম হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে ইলিশ মাছের যে গন্ধ, সেই গন্ধটা আর পাওয়া যাবে না, যেহেতু এখনকার ইলিশে তেমন একটা গন্ধও নেই। যাই হোক, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কচু শাক। যাই হোক, আমি এই কচু শাকে এবার একটি মশলার পেস্ট দেব। আর এই মশলার পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কচু শাকের পরিমাণ বুঝে কিছুটা রসুন এবং অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। কচু শাকে একটুখানি ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু বেশি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। এবার আমি মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো চিনি। আর আমি এর সাথে দিয়ে দেব 1 টুকরো মতো লেবুর রস। যেহেতু বর্ষাকালের কচু শাক, সেহেতু একটু চুলকানোর ভয় থাকে, তাই আমি একটুখানি লেবুর রস ইউজ করেছি। আর তার সাথে হচ্ছে নিরামিষ কচু শাক হোক বা আমিষ কচু শাক হোক, যেটাই রান্না হোক না কেন, মিষ্টি না দিলে কচু শাক খেতে একদম ভালো লাগে না, তাই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দেবে। যাই হোক, এবার সমস্ত উপকরণগুলো দেবার পরে আমি আস্তে আস্তে করে কচু শাকটাকে রান্না করব। মাঝে মাঝে আমি একটুখানি নাড়িয়ে নেব যাতে নিচের দিকে লেগে না যায়। যদিও কচু শাকে অনেকটা তেল লাগে, আমি সেই পরিমাণ মতো তেল দিয়েছি। তারপরে একটুখানি সাবধান হওয়া ভালো। বেশ খানিকক্ষণ কচু শাকটাকে কষাতে কষাতে কচু শাকটার জলটা অনেকটা শুকিয়ে এসেছে। তোমরা শুরুতেই দেখেছিলে অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল, সেই জলটা আস্তে আস্তে করে শুকিয়ে গেছে। এভাবেই বাকি ঝোলটাও শুকিয়ে ফেলতে হবে। দেখো বন্ধুরা, এর থেকে যে ঝোলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে, একটা আঠা আঠা সুন্দর ভাব চলে এসছে। যাই হোক, আমার কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।